হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি 53তম জিকের ক্লাস নিয়ে। সামনেই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস সহ এসএসসির সিএইচএসএল, এফটিএস, রেল পুলিশ নানা রকম পরীক্ষা রয়েছে। আশা করি এই জিকেগুলি তোমাদের কাজে আসবে। সুতরাং তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো প্রশ্নে আসা যাক, কী কী প্রশ্ন রয়েছে দেখি। মিউরিয়েটিক অ্যাসিড হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড নাকি নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান এ, হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের কোশ্চেন, ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন আইন প্রচলনের জন্য কার কৃতিত্ব সর্বাধিক? কর্নওয়ালিস, রিপন, ডালহৌসি নাকি ডাফরিন? সঠিক উত্তর হবে অপশান বি, রিপন। পরের কোশ্চেন, কে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন? উইলিয়াম কেরি, আলেকজান্ডার ডাফ, বেথুন নাকি মার্সম্যান? সঠিক উত্তর হবে অপশান বি, আলেকজান্ডার ডাফ। পরবর্তী প্রশ্ন, কল্পসূত্র গ্রন্থের লেখক কে? স্থূলভদ্র, অশ্বঘোষ, ভদ্রবাহু নাকি নাগার্জুন? সঠিক উত্তর হবে অপশান সি, ভদ্রবাহু হলেন এই কল্পসূত্র গ্রন্থের লেখক। এটি একটি জৈন ধর্মগ্রন্থ। পরের কোশ্চেন, কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যালঘুর শ্রেণীর স্বার্থেই প্রদত্ত হয়েছে? সাম্যের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, স্বাধীনতার অধিকার নাকি সংস্কৃতি ও শিক্ষার অধিকার? সঠিক উত্তর হবে অপশান ডি, সংস্কৃতি ও শিক্ষার অধিকার। নেক্সট প্রশ্ন, আচ্ছা এই সংস্কৃতি ও শিক্ষার অধিকার এটা কত নম্বরে আছে? কত নম্বর ধারাতে সংস্কৃতি ও শিক্ষার অধিকার এটা আছে? এটা রয়েছে 29 নম্বর ধারাতে। সেখানে বলা হয়েছে নাগরিকদের সকল সম্প্রদায়কে নিজ নিজ ভাষা, সংস্কৃতি ও লিপি ব্যবহারের অধিকার দেওয়া হয়েছে। 30 নম্বর ধারাতে বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কোনো রকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না। তো এটা 29 নম্বর ধারাতে বলা হয়েছে। পরের কোশ্চেন, হরপ্পা সভ্যতার লিপির নাম কী ছিল? সিন্ধু লিপি, হাতিগুম্ফা লিপি, মেহেরগড় লিপি, কোনোটিই নয়। হরপ্পা সভ্যতার লিপি কী ছিল? তখন তো কোনো লিপি ছিল না, চিত্রলিপি। তো সেটা হয়ে যাবে অপশান এ, সিন্ধু লিপি নামে সেটা পরিচিত। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে জরুরি অবস্থা ঘোষণাকালীন সময় ছাড়া মৌলিক অধিকারগুলিকে বাতিল করা যাবে না? 352 ধারা, 356 নম্বর ধারা, 360 নম্বর ধারা নাকি 359 নম্বর ধারা? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, 359 নম্বর ধারাতে বলা হয়েছে। পরের কোশ্চেন, ভারতের পরিকল্পনা কমিশনের বিকল্প সংজ্ঞার ভিত্তিতে দারিদ্র্য রেখাটি বলতে বোঝায় গ্রামাঞ্চলের একটি লোক ও শহরাঞ্চলের একটি লোকের প্রতিদিন কত পরিমাণ খাদ্য শক্তি গ্রহণ করে? 2400 ক্যালোরি, 2100 ক্যালোরি, অপশান বিতে রয়েছে 2200 ক্যালোরি, 2000 ক্যালোরি, অপশান সিতে 2000 ক্যালোরি, 1800 ক্যালোরি নাকি অপশান ডিতে 2600 ক্যালোরি, 2200 ক্যালোরি? সঠিক উত্তর হবে অপশান এ, গ্রামের লোকেদের 2400 ক্যালোরি এবং শহরাঞ্চলের লোকেদের 2100 ক্যালোরি। পরের প্রশ্ন, O2 এবং O3 কিসের উদাহরণ? আইসোটোপ, আইসোমার, অ্যালোট্রোপ নাকি আইসোবার? সঠিক উত্তর হবে অপশান সি, অ্যালোট্রোপ। পরের প্রশ্ন, ঝিলম নদীর তীরে কোন শহরটি অবস্থিত? লেহ, শ্রীনগর, লাদাখ নাকি চণ্ডীগড়? সঠিক উত্তর হবে অপশান বি, শ্রীনগর। পরের কোশ্চেন, সম্প্রতি লোকপালের চেয়ারম্যান হিসাবে কোন ব্যক্তিকে নিযুক্ত করা হয়েছে? অজয় মানিকরাও খানবিলকর, মহেন্দর সিং, ভরত লাল, প্রদীপ কুমার মোহান্তি? সঠিক উত্তর হবে অপশান এ, অজয় মানিকরাও খানবিলকর। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল। পরের কোশ্চেন, হাইগ্রোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? কঠিন পদার্থের ঘনত্ব, কঠিন পদার্থের আয়তন, কঠিন পদার্থের নির্দিষ্ট তাপ নাকি বাতাসের আপেক্ষিক আর্দ্রতা? সঠিক উত্তর হবে অপশান ডি, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। পরের কোশ্চেন, রঘুবংশম কে রচনা করেন? বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, শূদ্রক নাকি কালিদাস? সঠিক উত্তর হবে অপশান ডি, কালিদাস। পরের কোশ্চেন, মোট জাতীয় উৎপাদন হল
অপশান এ মোট আভ্যন্তরীণ উৎপাদন প্লাস নিট বৈদেশিক উপার্জন, অপশান বি মোট আভ্যন্তরীণ উৎপাদন মাইনাস নিট বৈদেশিক উপার্জন, অপশান সি মোট আভ্যন্তরীণ উৎপাদন ইন্টু নিট বৈদেশিক উপার্জন, অপশান ডিতে রয়েছে নিট আভ্যন্তরীণ উৎপাদন প্লাস উৎপাদনের সময়কালের অপচয়। তো সঠিক উত্তর হবে অপশান এ মোট আভ্যন্তরীণ উৎপাদন প্লাস নিট বৈদেশিক উপার্জন। পরের কোশ্চেন, বুদ্ধ ভগত ও জোয়া ভগত কোন বিদ্রোহে নেতৃত্ব দেন? অপশান কি রয়েছে দেখি, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ নাকি ভিল বিদ্রোহ? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি কোল বিদ্রোহ। এরা কোল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। অপশান বি সঠিক উত্তর। পরের কোশ্চেন, পরের প্রশ্ন, এভারেস্ট জয়ী প্রথম বাঙালি মহিলা কে ছিলেন? এভারেস্ট জয়ী প্রথম বাঙালি মহিলা কে ছিলেন? শিপ্রা মজুমদার, শিপ্রা দাস, মণি মুলেপতি নাকি কুঙ্গা ভুটিয়া? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান এ শিপ্রা মজুমদার। পরের কোশ্চেন, বিখ্যাত উপন্যাস পালামৌ কার রচনা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সঞ্জীব চট্টোপাধ্যায় পালামৌ উপন্যাসটি রচনা করেন। পরের কোশ্চেন, পশ্চিম মেদিনীপুরের কোথায় কাঁসা পিতল শিল্প বিখ্যাত? ঘাটাল, মেদিনীপুর, সবং, তমলুক? সঠিক উত্তর হবে অপশান সি সবং। পশ্চিম মেদিনীপুরের সবং এই জায়গাটি কাঁসা পিতলের জন্য বিখ্যাত। পরের কোশ্চেন, রুমিন্যান্ট পাকস্থলীযুক্ত প্রাণীটি হলো কুকুর, মাছ, গরু, মানুষ? সঠিক উত্তর হবে অপশান সি গরু। পরবর্তী প্রশ্ন, অ্যাসিটাইল কোলিন পাওয়া যায় কুফার কোষে, গবলেট কোষে, স্নায়ু কোষে নাকি নিউরোগ্লিয়া কোষে? সঠিক উত্তর হবে অপশান সি স্নায়ু কোষে। পরের কোশ্চেন, গ্যালেনা কার আকরিক? কপার, জিঙ্ক, লেড, অ্যালুমিনিয়াম? তো সঠিক উত্তর হবে অপশান সি লেড। গ্যালেনা কার আকরিক? লেড। পরের কোশ্চেন, পঞ্চায়েত সংক্রান্ত বিধানগুলি কোন ধারাগুলিতে অন্তর্ভুক্ত হয়েছে? 243, 243L, 243, 243M, 243, 244D নাকি 243, 244O? তো সঠিক উত্তর হবে অপশান ডি। পরের প্রশ্ন, অর্থনৈতিক সংস্কার ভারতের কোন সালে অনুসৃত হয়? 1989, 1990, 1991 নাকি 1992? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1991-তে। পরের কোশ্চেন, তানসেনের প্রকৃত নাম কী ছিল? মকরন্দ পাণ্ডে, রাজ বাহাদুর, লাল কালোয়াত নাকি রামতনু পাণ্ডে? সঠিক উত্তর হবে অপশান ডি রামতনু পাণ্ডে। পরের কোশ্চেন এবং শেষ কোশ্চেন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? নীলগিরি, সুন্দরবন, জিম করবেট নাকি ঘানা? সঠিক উত্তর হবে অপশান এ নীলগিরি। তো এই কয়েকটি ছিল আজকের জিকের ক্লাস। কেমন লাগলো তোমরা তা কমেন্ট সেকশানে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।